বাজারে এখন প্রচুর পরিমাণে নতুন আলু পাওয়া যাচ্ছে, আর এই নতুন আলু দিয়ে বানিয়ে ফেলুন প্রেসার কুকারে এক মজাদার আলুর দম। খেতে খুবই মজাদার হয়। লুচি, রুটি, ভাত, পরোটা সবের সাথে এই আলুর দম খেতে ভারী মজাদার লাগে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই আলুর দমের রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি আলুর দম বানানোর জন্য প্রথমে আমি এখানে 1 কেজি নতুন আলু নিয়ে নিয়েছি মাঝারি সাইজের, সেগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। আমি এখানে নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1 চামচ গুঁড়ো লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এই সব মশলাগুলো আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। এখানে আমি একটা বড় পাত্রে এই সমস্ত উপকরণকে নিয়ে নিচ্ছি, কারণ আমি এটাকে ম্যারিনেট করব, মাখতে সুবিধা হবে তাই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার এই সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি হাত দিয়ে এই সব মশলাগুলোকে আলুর গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এটা খুব ভালোভাবে করবেন, মশলাগুলো যেন সব জায়গায় পৌঁছায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে আবার এটাকে হাত দিয়ে মাখিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। এখানে আমার সব কিছু উপকরণ ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে 10 মিনিট ঢাকনা বন্ধ করে রেস্টে রেখে দেব, তাহলে এই আলুর দম খেতে ভারী মজাদার হবে। আমি এখানে ফোড়নের জন্য কিছু উপকরণ নিয়েছি অল্প পরিমাণ মৌরি, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, একটু দারুচিনি, 3টে লবঙ্গ, একটা স্টার আনিস আর 2টো তেজপাতা। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা যে কুকিং অয়েল ইউজ করেন সেই কুকিং অয়েল দিয়েও এই আলুর দমের রেসিপিটি বানিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো আমি সরিষার তেল দিয়েই বানাচ্ছি, খেতে খুবই ভালো হয়। এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য যে উপকরণগুলো নিয়ে নিয়েছিলাম সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা হালকা করে ভেজে নেব ফোড়নটাকে। এখানে আমার ফোড়নটা হালকা লাল হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা আলুটা। এখন আলুটা আমার খুব সুন্দর ম্যারিনেট হয়ে গেছে 10 মিনিট রেস্টে রাখার পর। এবার আমি এই আলুটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার এই আলুটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব একটা বেশি জল অ্যাড করব না, মশলা আর তেলের মধ্যে দিয়ে এই আলুটাকে কষিয়ে নিতে হবে। খেতে খুবই মজাদার হয় এই আলুর দমটা। এবার যে পাত্রে আমি ম্যারিনেট করেছিলাম তাতে অল্প পরিমাণ জল দিয়ে যে বাকি লেগে থাকা মশলাটা ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস এইটুকু জল দিয়েই আমি এটাকে কষিয়ে নেব, আর কোনো জল অ্যাড করব না। তো আমি এটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর আসছে আস্তে আস্তে, টমেটোটাও গলে গেছে দেখুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আমি অল্প পরিমাণ মটরশুঁটি নিয়েছি, সেটা দিয়ে দিলাম। মটরশুঁটিটা দেওয়ার পরেও এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি।
যেহেতু আমি এই আলুর দমটি লুচির সাথে খাবো, তাই আমি এখানে মিষ্টি দিয়ে দিলাম 2 চামচ। আলুর দমটা লুচি পরোটার সঙ্গে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুবই ভালো লাগে। যদি আপনাদের মিষ্টিটা পছন্দ না হয় তাহলে আপনারা মিষ্টিটা দেবেন না। এখানে আমার আলুটা কষানো হয়ে গেছে, এখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য গরম মশলা গুঁড়ো। আমি এখানে 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর দিচ্ছি অল্প পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিলে এর ফ্লেভারটা খুবই ভালো লাগে খেতে। গরম মশলা গুঁড়ো আর ধনিয়া পাতা কুচিটাকে আবারও এই আলুর মধ্যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমার এখানে আলু সব কিছু মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল। আপনারা আলুর দমে যে পরিমাণ গ্রেভি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জলটা অ্যাড করবেন। এবার আমার এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার ঢাকনা বন্ধ করে এখানে আমি 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। প্রেসার কুকারে যেহেতু এই আলুর দমটা বানানো হচ্ছে, খুবই কম সময়ে আলুর দমটা তৈরি হয়ে যায়। এখন আমার 5টা সিটি হয়ে গেছে। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। একটুখানি আমি হাতা দিয়ে নাড়িয়ে দিচ্ছি। লুচি, রুটি, পরোটা বা ভাতের সাথে এই রকম আলুর দম হলে বেশ জমে যাবে। প্রেসার কুকারে তৈরি হওয়া এই আলুর দম খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আর আপনাদেরকে আলুটা ভেঙে দেখায় কতটা নরম হয়েছে। দেখুন কতটা সফট এই আলুটা, খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানে শেষ করলাম, আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।